হ্যালো বন্ধুরা, আরজে মন্ডলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে রান্না পুজো। তো রান্না পুজো অ্যাকচুয়ালি অনেকটা হয়ে গেছে, কাটাকুটি সকাল থেকে অনেক কাজ, মানে ঘর দুয়ার রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়েছিল। তো সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, কাটাকুটিও কমপ্লিট হয়ে গেছে, দেখাতে পারিনি ওটা। তো চল, তো কী কী কেটেছে, কী কী রান্না হবে সেটা আমি তোমাদের একটু সবাইকে দেখাই। চল গাইজ, মা এসেছে, এটা আমার মেজ দিদি, আর ওটা ছোটো দিদির ছেলে, ওটা আমার বর দিদি। তো কয়েকজন বাড়িতে এসেছে। তো রান্না পুজো সেহেতু কেউ আসবে না সেটা তো হয় না। তো এখানে কাটাকুটি হয়েছে, সবজি দেখতেই পাচ্ছ, 9 রকমের ভাজা। এখানে রয়েছে মাছ, ইলিশ মাছ, রুই মাছ, আর কড়াইতে বসানো আছে তোমার ডাল বসানো আছে। তো ডালটা হচ্ছে অলমোস্ট হয়েই গেছে। তো এই হচ্ছে সবজি কাটা হয়েছে, এখনও মাছের ঝোল হবে, ইলিশ মাছের ভাজা হবে, রুই মাছ ভাজা হবে। তো এখনও অনেক কিছু হবে গাইজ। তো এই হচ্ছে চালতা দিয়ে ডাল করতে হয় আজকে। এই হচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ভিন্ডি ভাজা, আলু ভাজা। তো অনেক রকমের ভাজা আছে, নারকেলও ভাজা করতে হয়। তো এখানে মা দিদি সবাই বসে গল্প করছে, রান্না চালু করে দিয়েছে, ওটা দিদির ছেলেটা উপরে যাচ্ছে। তো আমাদের যেহেতু আলাদা কোনো গ্যারেজ নেই গাড়ি রাখার, তো সেই কারণে গাড়ি ভেতরেই ঢোকাতে হয়। আর এখানে মা দিদি সবাই মিলে গল্প করছে আর রান্না করছে। তো জানোই তো, ফ্যামিলির সবাই একসঙ্গে হলে তো গল্প তো হবেই। তো দিদি আমাকে বললো, তোর একটা কাজ রয়েছে, আমাকে একটু করে দে। তো একটু আগে তোমাদেরকে বলেছিলাম নারকেল ভাজতে হয়, তো নারকেলটাকে এখনও ফাটানো হয়নি বা ভাঙা হয়নি যেটা বলা হয়। তো দিদি বললো, তুই আমাকে নারকেলটা ভেঙে দে, এখনও নারকেলটা ভাঙা হয়নি। তো আমি বসে গেছি নারকেলটা ভাঙতে, টুকটুক টুকটুক করে নারকেল ভেঙে দিয়েছি। তো নারকেল যখনই ভাঙা হয় তো আমাকেই ভাঙতে হয়। আর এই যে আমাদের সন্টু মন্টু, ও আর কি আমার পাশে বসে আছে, নারকেল ভাঙা দেখছে বসে বসে কীভাবে নারকেল ভাঙতে হয়। তো আমি আস্তে আস্তে করে নারকেল ভাঙছিলাম, আর দিদি ওদিকে রান্নার অলমোস্ট অর্ধেকটা করে নিয়েছিল। তো আমি নারকেলটা ভাঙছিলাম, আর দিদি ওদিকে প্রায় অলমোস্ট অনেকটাই রান্না করে ফেলেছিল, কারণ এই তারপর থেকেই রান্না শুরু হয়ে গেছিলো। এখনও মাছ কাটা হয়নি, মাছটা কাটা হবে। এখানে ভাজা হচ্ছে, মানে 9 রকম যে ভাজা হয়েছে, তো ভাজা করা হয়েছে, তো 9 রকম ভাজা হচ্ছে। আমার এখানে যে টুকটাক কাজগুলো ছিল, তো সেই কাজগুলো আমি করছিলাম, আর এখানে আমরা সবাই গল্প করছিলাম আর কাটাকুটি করছিলাম। যেহেতু অনেক লোকের রান্না ছিল, তো সেহেতু অল্প অল্প করে সবাই না করলে হবে না। তো মা এখানে দিদির সাথে কথা বলছে আর ওই গল্প করছে। তো দিদি এখানে রান্না করছে। কুমড়ো ভাজা তো হয়ে গেছে দেখছো, মানে বসিয়ে দিয়েছে। ডাল এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এরপর বাকি ভাজাগুলো হবে। নারকেল আমি এখানে কুচু কুচু করে কেটে দিয়েছি, এরপর মাছটা আমাকে কাটতে হবে। তো গাইজ সবাইকে একটু দেখিয়ে নিই, দেখো সবাই বসে আছে, যে যার মতো কাজ করছে। তো আমি ভাবলাম তাহলে আমি একটুখানি নিজেই ভিডিও করে নিই। তো ভিডিও করতে করতে গেলাম রান্নাঘরটা, দেখো ওরা গল্প করছে, ওদের গল্প আর শেষ হচ্ছে না। তো এখানে আবার বসে বসে এবার গল্প করছি। এবার আমাকে মাছটা বললো, দিদি তুই কেটে দে, আমার বাকি ভাজাগুলো প্রায় হয়ে এসেছে, তুই আমাকে মাছটা কেটে দে, আমি মাছটা ভেজে নেব। তো মাছটা নিয়ে এসে আমি 4টে মাছই নিয়ে চলে এসেছি। তো একটা একটা করে দেখছো আমি মাছ কাটছি আর এখানে এরা গল্প করছে। দিদিকে জিজ্ঞাসা করছিলাম, দিদি কিভাবে মাছটা কাটবো আর কপিস করব। তো দিদি বলে আমাকে দিচ্ছিল যে এইভাবে মাছটা কাট আর এই কপিস কর, বলে দিচ্ছিল আর কি, 5 পিস কর বা 6 পিস কর। তো সেইভাবে আমি একটা একটা করে মাছ কাটছিলাম। তো মাছগুলো যেহেতু অনেক সাবধানে কাটতে হচ্ছিলো, ইলিশ মাছ জানো, 2-1টা মাছ কি হয়েছিল না, একটুখানি নরম হয়ে গেছিলো, তো সেই কারণে একটুখানি অসুবিধা হচ্ছিল। তো মাছগুলো আমি একটা একটা করে কেটে নিচ্ছিলাম। আর এদিকে আমাদের যে একদম সাঙ্গ পাঙ্গগুলো ছিল, সেই সাঙ্গ পাঙ্গগুলো এসে দেখছো সবাই লাইন দিয়ে সামনে বসে আছে, বলছে মা আমাকে একটু মাছ দাও। যেহেতু ওরা আমাদের থেকে ছোট, তো মাই বলতে পারে। আমি মাছ কাটছিলাম আর আমার পাশে বসে বসে খাচ্ছিল, মানে ওর পেটের যে তেলগুলো থাকে বা কানের ফুলকোগুলো থাকে, তো সেগুলো ওদেরকে দিচ্ছিলাম, ওরা বসে বসে খাচ্ছিল আর আমি মাছগুলো কাটছিলাম। তো মাছগুলো কাটা হয়ে গেছে, মাছগুলো কেটে নিয়ে এবার ওগুলোকে একটুখানি পরিষ্কার করে সাজিয়ে গাইস দেখো মাছগুলো কেটে নিয়েছি। আর মাছগুলো কাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। তো মাছ আমি কেটে নিয়েছি। তো এগুলো দিদির সুপারিগুলো বেছে বেছে কাটছিল। তো এখানে আলু ভাজা হয়ে গেছে, এখানে দেখো এগুলো মাছ ভাজছে। তারপরে এটা হচ্ছে ঝোলের মাছ, মানে ঝোলের মাছটা লাস্টে ভাজছে। তো এগুলো সব ভাজাভাজিগুলো হয়ে গেছে, দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সব রকম ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে যে তেলটা বেঁচে থাকে সেটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, শুকনো লঙ্কা ভাজার সঙ্গে। তো সেটাই দিদি রেখেছে, ইলিশ মাছ ভেজে সেই তেলটাকে রেখে দিয়েছে।
মাছের ঝোল বসিয়ে দিয়েছে, মাছের ঝোল বসিয়ে দেওয়ার পর ভাজাভুজি মানে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, রুই মাছ ভাজা, আর হচ্ছে তোমার এখানে বাইরে আমার দিদির ছেলেরা যারা গেছিলো, তো আমাদের ওখানে বৃষ্টি হচ্ছিল খুব কদিন ধরে, তো সেই বৃষ্টির মধ্যে কিছু কিছু জায়গায় জল ছিল, তো আমার দিদির ছেলেরা ওরা সব এসেছিল, তো এসে দেখো গাইস ছোট ছোট কটা মাছ ধরে নিয়ে এসেছিলো, আমাদের কুচে মাছ, কই মাছ, ল্যাঠা মাছ, সব মাছগুলো ছিল। তো জামাইবাবু বললো যে আমার মাথাটা একটু টেপে দাও, দিদিখানে ফোন ঘাটছে আর ও জামাইবাবুর মাথাটা টিপে দিচ্ছে। তো গাইজ রান্না বান্না সব শেষ, এবার সবাইকে একটু সাজিয়ে সাজিয়ে দিতে হবে, তো আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। দেখো সবাইকে মানে প্রত্যেকজনকে এক পাতে সব রকম ভাজা, মাছ ভাজা, তেল, সমস্ত কিছু একটা একটা করে সাজিয়ে দিতে হবে। তো সবাইকে খেতে বসিয়ে দিয়েছি গাইজ, দেখো সবাইকে গুছিয়ে দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি, দিদি আর আমার মা খাবো, মানে জামাইবাবুকে আমি গুছিয়ে দিচ্ছি, এখন গুছিয়ে দেওয়ার পর আমরা সবাই খাবো। মানে এগুলো অলমোস্ট সবার হয়ে গেছে। তো রান্না বান্না তো সবাই তো বলছে খুব ভালো হয়েছে, দেখেও মনে হচ্ছিল খুব ভালো হয়েছে। তো গাইজ আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো এখানে সবাই খাওয়া দাওয়ার পর এখানে দেখো জামাইবাবু খাচ্ছে। তো পুজোর রান্না তো শেষ হয়ে গেল, অলমোস্ট সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এরপর এই খাবারগুলোই পরের দিন সকালবেলা আমাদেরকে খেতে হবে। তো সবাইকে জিজ্ঞাসা করলো, দেখলে দিদি ছেলেটা বললো খুব ভালো হয়েছে, মা বসে আছে, মানে সবার খাওয়া দাওয়ার পর আমি, দিদি আর মা খাবো। তো এই যে খাবার যেটা বলছিলাম, তো এই খাবারগুলোই কালকে আমাদের আবার খেতে হবে, আবার ভাতের মধ্যে জল দিয়ে রাখতে হবে যেহেতু পান্তা খেতে হবে। পুজোর রান্না শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া অলমোস্ট শেষ হয়ে গেল। তো গাইজ আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও গাইজ। টাটা গাইজ।